নমস্কার, জি 24 ঘন্টার সকলকে স্বাগত জানাই। বড় খবর নিয়ে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে। সৌমির সঙ্গে নিরঞ্জনা রয়েছে এবং শুরুতে যেদিকে আজকে আমাদের নজর রাখতে হচ্ছে, সৌমি, কসবায় টেলি অভিনেত্রী আক্রান্ত হয়েছেন। কি অভিযোগ? পথ কুকুরদের খাওয়ানো নিয়ে বচসা। সায়ন্তনী মল্লিক অভিনেত্রী, তাকে মারধরের অভিযোগ উঠছে এবং অভিনেত্রীর স্বামীকেও মারধর করা হয়েছে। এই অভিযোগ কসবা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। পথ কুকুরদের নিয়ে খাওয়ানো, সেই নিয়েই বচসার জেরে মারধর। অভিনেত্রী সায়ন্তনী মল্লিক, তাকে মারধরের অভিযোগ, তার স্বামীকেও মারধরের অভিযোগ উঠছে। কসবার এই ঘটনা ঠিক কি ঘটেছে দেখুন। প্লিজ শেয়ার করুন, সবার সাপোর্টটা খুব দরকার। এই বিল্ডিংয়ে সবাই থাকে। বয়স্ক লোক আমাকে মেরেছে। আমরা ওই খালের ধারে সাইডে আরেকটা বিল্ডিং থাকে, ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, ওইটাও থাকে, ওইদিকে। তো সবাই মানে এখন তো আমি জানি তো সবাই ওইদিকে মেরে দেখছে। আমি রাস্তায় ফেলে দিয়েছে, আমার বরকে ল্যাম্প পোস্টে বেঁধে মারার করে মেরেছে। তোমরা একটা লোক মাইন্ডি পাড়ার মহিলারা আর সবাই আমাদের পাশে থেকে সবাই লাইভটা ভীষণভাবে শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, সবার সাপোর্টটা খুব দরকার। এই বিল্ডিংয়ে সবাই থাকে। বয়স্ক লোক আমাকে মেরেছে। আমরা ওই খালের ধারে সাইডে ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, আরেকটা বিল্ডিং থাকে, ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, ওইটাও থাকে, ওইদিকে। তো সবাই মানে এখন তো আমি জানি তো সবাই ওইদিকে মেরে দেখছে। আমি রাস্তায় ফেলে দিয়েছে, আমার বরকে ল্যাম্প পোস্টে বেঁধে মারার করে মেরেছে। তোমরা একটা লোক মাইন্ডি পাড়ার মহিলারা আর সবাই আমাদের পাশে থেকে সবাই লাইভটা ভীষণভাবে শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, সবার সাপোর্টটা খুব দরকার। এই বিল্ডিংয়ে সবাই থাকে। বয়স্ক লোক আমাকে মেরেছে। সৌমিতা মুখার্জি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সৌমিতা, সায়ন্তনী মল্লিকের অভিযোগ তো আমরা শুনলাম, একটু বলো যে গোটা ঘটনাটা ঠিক কি? পথ কুকুরদের খাওয়ানো নিয়ে বচসা এবং সেটা মারধরের পর্যায়ে পৌঁছে গেল। একদমই তাই নীলাঞ্জনা, পথ কুকুরদের খাওয়ানো নিয়েই বচসাটা শুরু হয় এবং ইন্দ্রনীল এবং সায়ন্তনী, ওরা হাজব্যান্ড ওয়াইফ এবং ওরা দুজনেই ছোট পর্দার খুব জনপ্রিয় মুখ। এবং ওরা কালকে রাজডাঙ্গায় পথ কুকুরদের খেতে দিতে গিয়েছিল এবং সেখানেই কিছু স্থানীয় বয়স্ক মানুষ ওদের বলে যে এখানে খেতে দেওয়া যাবে না। কেন রাস্তায় কুকুরদের খেতে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা এবং তারপর কথা কাটাকাটি থেকে সেটা জটিলতা তৈরি হয়ে যায় এবং সেটা একসময় দেখা যায় যে স্থানীয়রা চড়াও হওয়ার ইন্দ্রনীলের ওপর এবং এরপর ওরা কসবা থানায় অভিযোগ দায়ের করে এবং অভিযোগ নেওয়া হয়েছে। কিন্তু সায়ন্তনী আজকে সকালে আমাদের সঙ্গে যা কথা হয়েছে এখন অবধি, তাতে সায়ন্তনী দাবি তুলছেন যে এখনো অবধি কোনো স্টেপ পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি বলে ক্ষোভ জানাচ্ছে এবং ও যে লাইভটি করেছেন সেই লাইভে কিন্তু ও কলকাতা পুলিশকেও ট্যাগ করেছেন এবং এই কলকাতার বুকে দাঁড়িয়ে রাস্তায় পথকুকুরদের খাওয়া নিয়ে এই ঝামেলায় ও বাকিদেরও সাপোর্ট পেয়েছেন এবং রাস্তায় ওখানে যখন ওরা কালকে রাতে যান তখন সেখানে কিছু বয়স্ক ভদ্রলোক স্থানীয়রা আসেন এবং বলেন যে এখানে রাস্তায় খেতে দেওয়া যাবে না এবং তাই নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। ধন্যবাদ সৌমিতা, আপাতত ধন্যবাদ তোমাকে। পথ কুকুরদের খাওয়ানো নিয়ে বচসা নীলাঞ্জনা এবং তার থেকে এই অবস্থা যে যেখানে কুকুরদের খাওয়ানো হচ্ছে এবং অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে কসবা থানায়। অত্যন্ত জনপ্রিয় এই অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং তার স্বামীকেও ল্যাম্প পোস্টে বেঁধে নাকি মারধর করা হয়েছে, এমনই ভিডিওতে শোনা যাচ্ছে। যে 24 ঘন্টার সেই ভিডিও আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে অভিনেত্রী অভিযোগ তুলেছেন। সবার সাপোর্টটা খুব দরকার। এই বিল্ডিংয়ে সবাই থাকে। বয়স্ক লোক আমাকে মেরেছে। আমরা ওই খালের ধারে ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, আরেকটা বিল্ডিং থাকে, ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, ওইটাও থাকে, ওইদিকে। তো সবাই মানে এখন তো আমি জানি তো সবাই ওইদিকে মেরে দেখছে। আমি রাস্তায় ফেলে দিয়েছে, আমার বরকে ল্যাম্প পোস্টে বেঁধে মারার করে মেরেছে। তোমরা একটা লোক মাইন্ডি পাড়ার মহিলারা আর সবাই আমাদের পাশে থেকে সবাই লাইভটা ভীষণভাবে শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, সবার সাপোর্টটা খুব দরকার। এই বিল্ডিংয়ে সবাই থাকে। আর এই মুহূর্তে আরো একবার কসবার ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে। টেলি অভিনেত্রী সায়ন্তনী মল্লিক আক্রান্ত, তার স্বামীকে মারধর করা হয়েছে। জানা যাচ্ছে পথ কুকুরদের নিয়ে খাওয়ানো নিয়ে বচসা এবং সেই বচসা সৌমি আমরা দেখলাম অভিনেত্রী পোস্ট করা সেই ভিডিও যেখানে তিনি অভিযোগ করছেন যে তাকে এবং তার স্বামীকে রীতিমতন মারধর করা হয়েছে, ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো হয়েছে, এই অভিযোগে তোলা হচ্ছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস, সঙ্গে রয়েছেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। বিক্রম,
একেবারেই কসবা থানার সন্নিকটে, সেখানেই যেটা অভিযোগ যে গতকাল রাত্রিবেলা যারা পথকুকুর তাদেরকে খাবার খাওয়ানোর সময় কার্যত এই এলাকারই এই ক্লাবের কয়েকজন তারা আপত্তি জানায়। শুধুমাত্র আপত্তি নয়, তার সঙ্গে সঙ্গে বেধড়ক মারধর করা হয় অভিনেত্রী এবং অভিনেত্রীর যিনি স্বামী তিনিও একজন অভিনেতা, দুজনকেই বেধড়ক মারধর করা হয়। এই গোটা বিষয়ের পর তারা কিন্তু প্রবল আতঙ্কিত, কিভাবে তারা বসবাস করবে সেটা বুঝতে পারছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা ইতিমধ্যেই থানায়ও গোটা ঘটনার অভিযোগ জানিয়েছেন। ঠিক কী পরিস্থিতি হয়েছিল, কী অভিজ্ঞতা জানার চেষ্টা করবো সায়ন্তনীর কাছে। সায়ন্তনী, ঠিক কিভাবে ঘটনার সূত্রপাত, কি হলো, আপনাকে কিভাবে অ্যাসল্ট করা হলো? আমরা সব জায়গায় মানে ফিডিং করাতেই যাচ্ছিলাম। এবার যখন রাজডাঙ্গা রবীন্দ্র উদ্যান, রাজডাঙ্গা সহমত ক্লাব 176, রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 107, সেখান থেকে যখন আমরা ওই বালতি খাবারের ফিডিংয়ের বালতি নিয়ে যাচ্ছি তখন বললো যে এটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আমরা এখানকার কুকুরকে খাওয়াতে। বলছে একদম খাওয়াবেন না, এখানকার কুকুর আমাদেরকে কামড়েছে, ওদেরকে না খাইয়ে রাখা হবে, এবার মাল্টিপ্লিকেশন হচ্ছে। আমি বলছি এটা তো কোনো মানে ইস্যু হতে পারে না, মাল্টিপ্লিকেশন যখন হচ্ছে আপনারা নিউটার করিয়ে দিন, আমরা ফোন নাম্বার দিচ্ছি আপনাদের। বলছে আমাদের দায়িত্ব না। মানে সবাই মদ্যপ অবস্থায় রয়েছে, প্রথম থেকেই তারা খুব হিটেড ডিসকাশন শুরু করেছে। বলছে আমি সরি, আমি এখানে অন ক্যামেরা বলতে বাধ্য হচ্ছি, নিজের বাপ মাকে খাওয়ায় না, এদিকে কুত্তার বাচ্চাদেরকে খাওয়াতে এসেছে। এই বলে ওরা, আমি যখন ফোন নাম্বারটা দিতে গেছি তখনই আমাদের দায়িত্ব না, আপনারা পাবলিক, আপনাদের দায়িত্ব। বলছে পাবলিক তো আপনিও, আপনারা তো দায়িত্বের মধ্যে পড়েন। এই বলতে বলতে আমার সঙ্গে যে ভাইটি ছিল চন্দন, যেসব মানে আমাদের বাড়িরও সব দায়িত্ব পালন করে, তাকে একটা লাথি মারা হয় সজোরে এবং সে মাটিতে পড়ে যায়। এবং আমার বর কিন্তু কাউকে মারতে যায়নি, সে ওই ভিড় 10-15 জন মিলে চন্দনকে ঘিরে ধরে, বাচ্চা ছেলেটাকে। ইন্দ্র যখন ধাক্কা মেরে তাকে সরাতে যায় তখন ইন্দ্রকে ল্যাম্পপোস্টে চেপে ধরে, তখন আরও লোক জড়ো হয়ে প্রায় 15-20 জন মিলে লাথি, ঘুষি, চড় যা পারছে তাই মারছে ওকে। বেঁধে রাখা হয়, ল্যাম্পপোস্টে তো ঠেসে ধরেছে ওকে। ও নিজেকে ডিফেন্ড করার জন্য এরকম করে ল্যাম্পপোস্টে একদম ঠেসে ধরে লাথি, পেছন থেকে লাথি, চড়, ঘুষি, যে যা পারছে মারছে। তখন আমি লাইফটা কাটতে বাধ্য হই, কারণ আমি দিশেহারা হয়ে পড়েছি। কারণ আপনারা সবাই জানেন 2 মাস আগে আমার স্ট্রোক হয়েছে। আমার নিজে তখন খুব শরীর খারাপ লাগছে, মাথার ভেতরটা এমন করছে। আমি তখন ওকে বাঁচাতে কি একজনকে পিঠে মারি সজোরে। তখন আমি বুঝতে পারি আমার পেছনে একজন লোক সেই সজোরে আমার বাদিকে প্রচণ্ড জোরে মারে। মানে আমার স্ট্রোকের পর যেহেতু আমার রাইট সাইডে স্ট্রোকটা হয়েছিল, আমার এখনও গলা কাঁপছে, শরীর একদম ঠিক নেই। আমার বাঁ সাইডটা একটুখানি মানে কমজোরি অবস্থায় রয়েছে, যেহেতু আমার মানে অপোজিট সাইডেই স্ট্রোকের পরে এফেক্টেড হয়। আমাকে সজোরে মারা হয় একজন লোক, যেহেতু আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে চাই। ওর নাক দিয়ে তখন ব্লিডিং শুরু হয়েছিল, ওর হাতের এখানে কেটে গেছে, কানের পাশেও কেটে গেছে। মানে আমরা ভাবতে পারলাম না যে এরকম ক্রিমিনাল একটা শুধুমাত্র আমরা রাস্তার কুকুরদেরকে খাওয়াতে যাচ্ছিলাম। আর এটা কি কোনো সলিউশন যে ওদেরকে না খাইয়ে মেরে ফেলাটা? আপনারা নিউটার করিয়ে দিন। আমি মাননীয়ার কাছে রিকোয়েস্ট করে, মাননীয়া আমাদেরকে সবসময় ওনাদের ছত্রছায়ায় আমরা রয়েছি, প্লিজ আপনি এর সুবিচার করুন। উনি নিজে বলেছেন যে কোনো কুকুরকে কিন্তু মানে কোনোভাবে আঘাত করা যাবে না, স্কুল প্রেমাইসেস থেকে সরিয়ে বা খেতে দেওয়া বন্ধ করে দেওয়া যাবে না। এটা কোথায় নিয়মটা লেখা আছে যে খেতে দেওয়া যাবে না? এবং শুধুমাত্র খেতে দিতে গেলে পরে এরকমভাবে মারধর করা হবে। আমরা একজন পাবলিক ফিগার হয়ে যদি আমাদেরকে এরকমভাবে ব্রুটালি মারা হয়, আর সেখানে তাহলে সাধারণ মানুষ, তাহলে আমরা কোথায় যাব? এখানে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনারা দুজনেই পরিচিত মুখ, সেই জায়গায় দাঁড়িয়ে এরা কারা? কি করে এতটা আস্পর্ধা হচ্ছে, কি করে এতটা সাহস পাচ্ছে যে একেবারে প্রকাশ্যে রাস্তা আপনাকে ল্যাম্প পোস্টের মধ্যে আটকে রেখে মারধর করা হচ্ছে, আপনার স্ত্রীকে মারধর করা হচ্ছে? এদের ব্যাকগ্রাউন্ড মানে এরা কারা, চেনেন এদেরকে? না, চিনি তো না, কিন্তু দেখে যেটা মানে এটা তো আমরা ওখানে গিয়ে এক্সপেক্টই করতে পারিনি, কারণ এনারা কিন্তু সমস্ত আমি বলবো সম্ভ্রান্ত পরিবারের লোকজন এবং সিনিয়র, মানে রীতিমতো বাবার বয়সী, দাদুর বয়সী, ঠিক আছে? তো মানে এনাদের এই ট্রিটমেন্টটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং ছিল, মানে উই ওয়ার নট প্রিপেয়ার্ড ফর ইট। কেউ রেস্কিউ বা কেউ আপনাদের সাহায্য করতে কেউ আসলো? কেউ সাহায্য করতে, মানে সবাই তখন ঘিরে ধরেছে। উল্টে বলতে হবে পাড়ার যারা মহিলারা, যখন ব্যাপারটা আরও খারাপ জায়গায় যাচ্ছে, ওকে তো মেরেই যাচ্ছে, চন্দনকেও মেরে যাচ্ছে, তখন পাড়ার মহিলারা আপনারা এখান থেকে বেরিয়ে যান। আমি তখন কন্টিনিউয়াসলি বলছিলাম কসবা থানায় ফোন করো, কসবা থানায় ফোন করো, কেউ থানা বা পুলিশের কি ভূমিকা, আপনারা তো অভিযোগ করেছেন? আমরা কালকে থানাতে জানিয়েছি। আমরা আজকে এফআইআর এর কপিটা স্যার ফোন করে এক্ষুনি বললেন কসবা থানা থেকে, ওনারা প্রথম থেকেই আমাদেরকে হেল্প করছিলেন এবং ওখানে পুলিশও সঙ্গে সঙ্গে পাঠিয়েছিলেন এবং আমরা রাত্রি 2:30 পর্যন্ত লোকেশনে ছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল কাউকে ওখান থেকে নামানো হয়নি। বা আমি জানি না লয়ের ব্যাপারটা কি, যে রাত্রিবেলা মানে অ্যারেস্ট করার ব্যাপারটা কি রয়েছে, আমরা কিছুই জানি না, কারণ আমরা লেম্যান। এই ফার্স্ট টাইম এরকম একটা সিচুয়েশন ফেস করলাম, আমরা এতটা ঘাবড়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। আর তারপরে কসবা থানাতে খুবই হেল্প করলেন সুভাষচন্দ্র রায়, উনি ডিউটি অফিসার ছিলেন, উনি আমাদের বললেন 3টের পরে এফআইআর এর কপি তুলতে। গ্রেফতার করেছে পুলিশ? নট ইয়েট, আমাদের নলেজে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা মেডিকেলও করিয়ে এসেছি
এমআর বাঙুর থেকে মেডিকেল করিয়ে ভোর 4টের সময় বাড়িতে ফিরেছি, শরীর ভীষণ খারাপ, মানে আমরা খুবই ভয় পেয়ে আছি যে এরকম এটা তো হুলিগানিজম, এটা কি করে সম্ভব? মানে সম্ভ্রান্ত একটা এনভায়রনমেন্টে থাকার আড়ালে একটা হুলিগানিজম বেসিক্যালি। আপনারা যখন এরকম সব মিলিয়ে যেটা একটা বিক্রম শুধুমাত্র পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।